নমস্কার, ওয়েলকাম টু কারেন্ট আপডেটস। আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে বাংলাদেশ কেন এত ভয় পাচ্ছে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারকে নিয়ে। তো এটার বিষয়ে বলার বিষয় এটাই যে পশ্চিমবঙ্গের যে বিধানসভার নির্বাচন হলো তার শেষ হতে না হতে মানে এক্সিট পোলের রেজাল্ট দেখেই বাংলাদেশের এমপি বিজেপি আসা মানেই ঢাকার জন্য একটা বড় চিন্তার বিষয়। বাংলাদেশের এমপি উনি ন্যাশনাল কাউন্সিল পার্টির মেম্বার এমপি আক্তার হোসেন, তিনি বলেছেন যে কাঙুলতেই দেশ ভরে যাবে। অর্থাৎ বাংলাদেশে এখন থেকে চিন্তার ভাঁজ পড়ে গেছে যে বাংলাদেশ ইন্ডিয়ায় পশ্চিমবঙ্গে যদি বিজেপি সরকার আসে তাহলে বাংলাদেশের রিফিউজির সংখ্যা বেড়ে যাবে। আর অলরেডি পশ্চিমবঙ্গে প্রচুর বাংলাদেশি ইমিগ্রান্টস রয়েছেন, ইলিগাল ইমিগ্রান্টস। তো বিজেপি সরকারের নির্বাচনী প্রচারে এটাই মেন মুদ্রা ছিল যে যারা বাইরে তাদেরকে বাইরে বের করতে হবে এবং দেশকে বাঁচাতে হবে। তো ভয়ের মেন কারণ হলো যে পশ্চিমবাংলা থেকে যে রিফিউজিগুলো বাংলাদেশে যাবে তাদের ভরণ পোষণ বা তাদের একটা ডেমোগ্রাফিক চেঞ্জেস আসবে। বাংলাদেশ অলরেডি রোহিঙ্গা মুসলিমদের নিয়ে খুবই চিন্তিত হয়ে রয়েছে, কারণ রোহিঙ্গা মুসলিম প্রায় 2 কোটি বাংলাদেশে এখন বসবাস করছে। আর রিপোর্টস অনুসারে বাংলাদেশে প্রায় 1.2 crore টু 2 crore অর্থাৎ 12 মিলিয়ন থেকে 20 মিলিয়ন বাংলাদেশি ভারতে বসবাস করে। এর মধ্যে আসাম প্রায় এনআরসির মাধ্যমে 19 লাখ আইডেন্টিফাই করেছেন ইনলিগাল ইমিগ্রান্টস ইন 2019। আর প্রায় 40,000 রোহিঙ্গা রিফিউজিস ইন্ডিয়াতে পাওয়া গেছে শুধুমাত্র আসামে। তো আসাম ম্যানিফেস্টোতে এটাই ছিল, সংকল্পপত্র যেটা বিজেপি জারি করেছিল তাতে স্পষ্টভাবে লেখা ছিল যে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে তারা এক্সপালশন ফ্রম আসাম ইমিগ্রান্টস অ্যাক্ট 1950 লাগু করবে, যেটা ডরমেন্ট ছিল সেটা 100% লাগু হবে। এবং আসামের ভূমি প্রায় 100% এনক্রসমেন্ট ফ্রি স্টেটে হবে, মানে আসামের কোনো একটা স্থানও কোনো ইলিগাল ইমিগ্রেন্টস দখল করে থাকতে পারবে না। তো স্বভাবত এটা বাংলাদেশের কাছে চিন্তার বিষয়। আর বাংলাদেশের বিদেশ মন্ত্রক খালিলুর রহমান এটা জারি করেছিলেন একজন হিমন্ত বিশ্ব শর্মার পডকাস্টের একটা কমেন্ট এটাই ছিল যে বাংলাদেশের যত ইলিগাল ইমিগ্রেন্টস আছে তাদেরকে ইন্ডিয়া বিডিআর অর্থাৎ এখন যেটা বিজিবি নামে পরিচিত বাংলাদেশ বর্ডার গার্ড, তো তাদের অবর্তমানে অথবা তাদের যখন তারা থাকে না আর কি বর্ডারের পাশে, তো ভারত থেকে তাদেরকে পুশব্যাক করা হয় ইলিগাল ইমিগ্রেন্টসদের। তো এই বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ভারতের হাই কমিশনকে ডেকে পাঠিয়েছিল বাংলাদেশ। তো তার রিমার্কসে ইন্ডিয়া এটা বলেছে যে অ্যাকচুয়ালি যে প্রসেসটা হয় যদি ইলিগাল ইমিগ্রেন্টস এখানে ধরা পড়ে তাদের কিছু ইন্টারন্যাশনাল রুলসের হিসেবে ট্রিটমেন্ট করা হয়। কিন্তু 2019 থেকে প্রায় 5 বছর হতে চললো, ভারতের কাছে প্রায় 2860খানা এরকম কেস রয়েছে বাংলাদেশের সঙ্গে অনগোয়িং ইলিগাল ইমিগ্রান্টসদের যে ভেরিফাই অফ সিটিজেনশিপ, যেটা এখনও কোনো রকম কাজ এগোয়নি বাংলাদেশের সরকারের তরফ থেকে। এবং ভারতের বিদেশ মন্ত্রকের স্পোকপারসন রণধীর জয়সওয়াল তিনি জানিয়েছেন যে ইন্ডিয়া এটা সিরিয়াসলি চিন্তাভাবনা করছে এবং ইন্ডিয়া খুব জোর কদমে কাজ চালাচ্ছে যাতে বাংলাদেশের ইমিগ্রেন্টসগুলোকে পুশব্যাক করা যায় বাংলাদেশে, এবং তিনি বাংলাদেশের সহযোগিতাও চেয়েছেন এই বিষয়ে। তো এখন দেখার বিষয় বাংলাদেশ এটাকে কীভাবে রিয়্যাক্ট করে এবং কিভাবে ভারত এদেরকে খুঁজে খুঁজে বের করে বাংলাদেশে পাঠাতে পারে। বাংলাদেশের চিন্তার কারণ এটাই যে বাংলাদেশ এক তো ছোটো দেশ, তার মধ্যে তাদের অর্থনৈতিক অবস্থা যে খুব বেশি ভালো তাও নয়। আর গত যে সরকার ছিল বাংলাদেশের ইউনূস সরকার, সেই সরকার বাংলাদেশকে মোটামুটি বলা যায় দুমড়ে মুচড়ে দিয়েছে। এখন এই নতুন সরকারের কাছে এটা বড় চ্যালেঞ্জ যে দেশটার অর্থনীতি কীভাবে গতি আনা যায়। আর তার উপর যদি এই রিফিউজি সমস্যা শুরু হয় তাহলে বাংলাদেশের পক্ষে খুব একটা সুবিধা হবে না তাদের ভবিষ্যতের অর্থনীতির জন্য। তো এটা একটা মেন কারণ বাংলাদেশে ভয় পাওয়ার। আর তাছাড়া দ্বিতীয় একটা কারণ রয়েছে বাংলাদেশের যে জামাত দলের কোনো জামাতি একজন, যে তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নন এখন বিগত মুখ্যমন্ত্রী ইন্ডিপেন্ডেন্ট ঘোষণা করে দিক, তাহলে তারা পুরো সাপোর্ট করবে পশ্চিমবাংলাকে একটা ইন্ডিপেন্ডেন্ট দেশ হিসাবে। তো এর একটা কারণ এটা থাকতে পারে যে রিসেন্ট হোক বা বিগত কয়েক বছরের মধ্যে বেশ কয়েক জায়গায় জঙ্গি আনাগোনা পশ্চিমবাংলায় দেখা গেছে, বা বলা যায় যে একটা সফট জোন তৈরি হচ্ছিল
একটা বাফারিং জোন তৈরি হচ্ছিলো পশ্চিমবাংলা বাংলাদেশি জঙ্গি সংগঠনদের জন্য। তো সেটা এখন তো যেহেতু বিজেপি সরকার শক্তভাবে দমন করবে, এটার জন্য বাংলাদেশের দুঃখ হচ্ছে। তো অবশ্যই দেশের স্বার্থে এটা করা উচিত, এবং যদিও এটা কতটা সহজভাবে সম্ভব হবে তা বলা কঠিন, কারণ প্রায় 1.5 থেকে 2 কোটির কাছাকাছি যদি ইলিগাল ইমিগ্রেন্টস থাকে, তাদেরকে এনআরসি হোক বা এসআরই হোক, কোনো টেকনিক্যাল প্রসেসে এগুলো সম্ভব নয়। আর এত এমপ্লয়িও নেই যে কাউকে মানে দেখে দেখে চিহ্নিত করা হবে যেটা ইনলিগাল ইমিগ্রেন্টস। তার মধ্যে যতটা সম্ভব হয় যদি পুশব্যাক করা যায় অথবা তাদেরকে বেছে বেছে সরিয়ে দেওয়া যায়, তাহলে দেশের স্বার্থে এটা সত্যি খুবই উপকার হবে, এবং দেশের সার্বভৌমত্বই হোক বা দেশের নিরাপত্তার ক্ষেত্রেই হোক, এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। এখন ভবিষ্যতে দেখার বিষয়, এই বিষয়ে কী কী ডেভেলপমেন্ট হয় বা বাংলাদেশই বা কতটা সহযোগিতা করে ভারতের সাথে। থ্যাংক ইউ।